কেমন হতো যদি তোমার কাছে এমন এক জিন থাকতো যে কিনা তুমি যা চাইতে তাই পূরণ করে দিতে পারতো। আলাদিন ও 40 চোরের অ্যারাবিয়ান নাইটস এর গল্প তো তোমরা জীবনে একবার হলেও শুনে থাকবে, তাই না? ঠিক সেই গল্পটি এবার হাজির হয়েছে সিনেমার পর্দায়। বন্ধুরা, আজ আমি তোমাদেরকে এক্সপ্লেন করতে যাচ্ছি এই মুভিটিতে দেখানো হয়েছে কিভাবে আরব রাজ্যের সাধারণ এক ছিচকে চোর ছোটখাটো চুরি করতে করতে সেই রাজ্যের রাজকুমারীকে নিজের ভালোবাসার মায়ায় বিভোর করে তোলে, আর কিভাবে এক জিনের সাহায্যে তার স্বপ্নগুলোকে পূরণ করতে থাকে। আর তোমাদের কাছে অনুরোধ থাকবে একবার হলেও এই মুভিটি পুরো দেখে নিও। আমি 100% নিশ্চিত যে তুমি হেভি মজা পাবা এই জিনের কর্মকাণ্ড দেখে। তো আর পেঁচাল না পেরে চলো শুরু করে দেই আমাদের আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরু হয় একটি সাগরে অনেকগুলো বড় বড় জাহাজ দেখানোর মাধ্যমে। সেই জাহাজগুলোর মধ্যে থেকে একটি জাহাজে দুজন বাচ্চা ছেলে মেয়ে পাশের আরেকটি জাহাজ দেখে বলতে থাকে, দেখো বাবা কি সুন্দর বড় জাহাজ। বাচ্চাগুলোর ওই কথা শুনে ওর বাবা বলে, দেখো সোনা পাখিরা, সব সুন্দরী সবসময় ভালো হয় না, আমাদের এই ছোট্ট জাহাজটিও কত বড় বড় ঝড় থেকে আমাদের রক্ষা করেছে, চলো তোমাদেরকে একটি গল্প শোনাই। এরপর ওই ব্যক্তি ছেলে মেয়ে দুটিকে আলাদিনের গল্প বলতে শুরু করে। গল্পে দেখা যায় অ্যারাবিয়ান রাজ্যের অলিতে গলিতে আলাদিন নামের এক ছিচকে চোর ওর চলার সাথী দুষ্টু বানরকে নিয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করছে। বানরের নাম আবু। এরপর আলাদিন একটি মেয়ের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে। এদিকে আলাদিনের ক্রাইম পার্টনার আবু মেয়েটির গলা থেকে একটি দামি গহনা চুরি করে নেয়, আর মেয়েটি একটুও টের পায় না। বুঝতেই পারছো, তারা অত্যাধিক লেভেলের চুরি করা এক্সপার্ট। আলাদিন সে চুরি করা হাড়টি বিক্রি করে কিছু খেজুর কেনে, আর সেই খেজুরগুলো সেই এলাকার কিছু ক্ষুধার্ত বাচ্চাদের নিয়ে ভাগাভাগি করে খেয়ে নেয়। মানে আলাদিন চোর হলেও মানবিক চোর, গরিব ও অসহায়দের জন্য একটু বেশি দরদ কাজ করে তার। অন্যদিকে দেখা যায় আরাবিয়ান রাজ্যের রাজকুমারী ওই একই এলাকার বাজারে ঘোরাঘুরি করছে। অপরূপ সুন্দরী এই অল্প বয়সী মেয়েটির নাম হলো জ্যাসমিন। তবে জ্যাসমিন যে রাজকুমারী সেটা গোপন করে এখানে এসেছে রাজ্যের খোঁজ খবর নিতে। জ্যাসমিন দেখতে পায় দুজন অল্প বয়সী ছেলে না খেয়ে রয়েছে। এটা দেখে জ্যাসমিনের খুব মায়া হয় এবং একটি দোকান থেকে দুটি রুটি নিয়ে দেয় ওই দুই ছেলের কাছে। কিন্তু জ্যাসমিনের কাছে কোনো টাকা ছিল না, তাই সেই দোকানের মালিক জ্যাসমিনকে হেনস্থ করতে থাকে টাকা দেওয়ার জন্য। লোকটি তার ব্রেসলেট কেড়ে নেয় রুটির দাম হিসেবে। দূর থেকে আলাদিন সব লক্ষ্য করে এবং দৌড়ে গিয়ে জ্যাসমিনকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সে খুব কৌশলে তার ব্রেসলেটটি সেই দোকানদারের কাছ থেকে চুরি করে নিয়ে আসে। এটা বুঝতে পেরে সেই দোকানদার ধাওয়া করে তাদের, আর এখানে এক বিশাল টম এন্ড জেরি খেলা স্টার্ট হয়ে যায়। বিভিন্ন রকমের ভেলকি দেখিয়ে আলাদিন জেসমিনকে নিয়ে পালাতে সক্ষম হয়। এরপর আলাদিন জেসমিনকে তার ঘরে নিয়ে আসে। আসলে এটাকে ঘর বললে খুব অন্যায় হয়ে যাবে, কিন্তু আলাদিনের এই দালান থেকে দেখতে পাওয়া যায় পুরো রাজ্যকে। রাজ্যের বিশাল প্রাসাদটিও চোখে পড়ে জ্যাসমিনের, কিন্তু জ্যাসমিন আলাদিনকে ওর পরিচয় জানায় না। জ্যাসমিন বলে তার নাম ডালিয়া। তবে আলাদিন জেসমিনের হাতের